আল্লাহর নবীর শাফায়াত আমরা পাইমু। লা তুশরিক বি শাইআ, আল্লাহর নবী বলেন শিরকুর গুনাহ থেকে বাঁচিয়া যদি আমার কোনো উম্মত ইমানদার ইমান লইয়া যদি আইয় তার কোনো গুনাহ অবশিষ্ট থাকি যায়, আমি নবী তারে শাফায়াত করিয়া জান্নাত লইয়া যাইব। জোরে হোক আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা বিশ্বাস আমরা নবীর শাফায়াত করবা, তবে আমরা গুনাহ থাকি বাঁচতাম হইব। আর যে সমস্ত মানুষের শিরিক করে, শিরকর গুনাহ করলেও আমরা মানুষ থেকে আমরা দূরই থাকতে হইব। শিরকর গুনাহ যে জায়গায় ঘটে, এই যে মূর্তি পূজা বা এই যে দুর্গা পূজা গেছে, এই সমস্ত পূজা থাকি আমরা বাচ্চা কাচ্চান করে পরবর্তী প্রজন্মরে বুঝাইয়া এটা থেকে আমরা দূরই থাকতে হইব। আল্লাহ যেন আমরা তৌফিক দেন। ইগো ঘৃণিত কাজ কেন আল্লাহর নবী ফরমাইছেন আকবারুল কাবাইরা শিরকু বিল্লাহ, জমিনের মাঝে সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল কি আল্লাহর লগে শিরিক করা। সেখানে আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না যে বান্দা আমি সেই পৃথিবী সাজাইলাম, আমি তোমারে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, জ্ঞান দিলাম, সব কিছু দেওয়ার পরেও তোমার এই জ্ঞান, তোমার বিবেক, তোমার শক্তি, সামর্থ্য, তোমার সম্পদ, তোমার রিজেক সব কিছু আমি আল্লাহ দেওয়ার পরেও তুমি আরেকজনের কাছে তুমি চাইরায়, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তো তুমি আমার কাছে চাইতায়, নবী ফরমাইছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি সওয়াল করবে আল্লাহর কাছে করবে। ওই যে ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। এখন দেবদেবী দিলেই বা দেবদেবীর কাছে সাহায্য, বিভিন্ন জাতর দেবদেবী আছে, এটা সাহায্য যখন চাইবে তখন আল্লাহর রুশানলের মাঝে তুমি পড়বে। বিদায় আমরা যে সমস্ত মানুষ আল্লাহর রুশানলের মাঝে আছে, আল্লাহ যারা উপরে রাগান্বিত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা নামাজের মাঝে কই আল্লাহ এরার পথ থেকে আমরা বাঁচাইয়া রাখিও, যারা উপরে তুমি অসন্তুষ্ট রাগান্বিত এরার থেকে আমরা বাঁচাইয়া রাখিও। আর নামাজ শেষে যদি দুর্গা পূজার মন্দিরও গিয়া কই আলহামদুলিল্লাহ আপনার মন্দিরে আইসা ইতাম পারছি, আল্লাহ শুকরিয়া আদায় করি। জুড়ে হোক নাউজুবিল্লাহ।